গাছের আম, ভাবতে পারো এই সব আমাদের গাছের আম। কে কে খাবে চলে এসো। তো চলো এই আমটা পাড়া যাক। বাচ্চাদেরকে ওরকম ভাবে বকবে না। বাচ্চারা কোনো জিনিস ভেঙে ফেললে তোমরা আদর করে বলবে, মা এটা তুমি কেমন করে ছয়টা করতে নেই, ঠাকুর রেগে যায়। স্কুলটা ছেড়ে দিলাম জানো তো, ম্যামকে বললাম একটু ব্রেক চাই, কয়েকটা মাসে ব্রেক চাই, তারপরে আবার কন্টিনিউ করতে পারবো। আপাতত স্কুলটা ছেড়েছি। দেখো পাতাগুলো কি সুন্দর না? কাপড় দেখাতে হবে না, কাপড় দেখাতে হয় না। তিতলি, ওখানটা অনেক তিতলি। ছোট স্বামী আমার নাম দিয়েছে এমনি তিতলি রানী। চলে এখন আগে চলতো, দাদা ব্যাটারি লাগিয়ে দিয়েছিল, খুলে দেখো কত আম, কত আম দেখো। কিছু শিখেছে মানে বলার মতো না, অনেক কিছু শিখেছে যেগুলো আমার ধারণার বাইরে। সুন্দর দেখতে, কালারটা দারুণ। ছানাপোনারা বাবার সব, বাবা নতুন নতুন গাছ কিনে যে ছোট ছোট চারাগুলো সব সাজিয়ে রাখে, এখান দিয়ে বাবা পরিচর্যা করে। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আমি অনেক অনেক মাস পরে আবার ফিরে এলাম ইউটিউবে। আমার এতদিনের ব্রেকের কারণটা হচ্ছে, আমি যেহেতু স্কুল জয়েন করেছিলাম তোমাদের আমি জানিয়েছিলাম, তাই জন্য আমার ঠিক ব্লগিংটা করে ওঠা হচ্ছিল না, ঠিকমতো ব্লগিংটা করা হচ্ছিল না। আর সেকেন্ড একটা কারণ আছে, আমার ফোনটাও খারাপ হয়ে গিয়েছিল। ফোনটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়েছিল, তার জন্য আমার ব্লগিংটা স্টপ হয়ে গিয়েছিল। তো আবার অনেকদিন পর আমাকে দেখে কেমন লাগছে তোমাদের, তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর এখন আফটারনুন, এখন আমি দুপুর থেকে শুরু করলাম ভিডিও, সকাল থেকে আজকে করা হয়নি। মেয়েকে নিয়ে আসলাম একটু আগে স্কুল থেকে, এখনও ফ্রেশ করানো হয়নি ওকে, ও ছাদে গেছে বাবার সাথে, কেন কি এখন আম পাড়া হচ্ছে। একটু আগে আমি স্কুল যাওয়ার আগে বাবার সাথে প্রচুর আম তুলে গিয়েছি। আমাদের গাছে আম্রপালি আম হয়, আমাদের দুটো আম গাছ, একটা টক আম গাছ, একটা আম্রপালি আম গাছ। তো আম্রপালি আম কিছুটা পাড়া হয়ে গেছে, অনেককে দেওয়া হয়ে গেছে আশেপাশে, এখনও কিছু আম রয়েছে। রোজ ভাম আর বাদুর তার ফ্যামিলি নিয়ে আসে আর আম খায়, তাই জন্য আমরা আম ঠাম পেড়ে নিচ্ছি। প্রচুর আম ওরা খেয়ে যাচ্ছে, ভাম বিড়াল আর বাদুর। তো চলো তোমাদের উপরে গিয়ে দেখে কীভাবে আমরা আম পাড়ছি, বাবাও পারছে আর এখন আমিও পারবো। বাবা বাবা প্রচুর আম পেড়ে এনেছে, এইসব আমাদের গাছের আম, ভাবতে পারো এই সব আমাদের গাছের আম। কে কে খাবে চলে এসো। এইসব আমাদের আম্রপালি গাছের আম, প্রচুর আম হয়েছে, পেড়ে নিতে হচ্ছে সব ভাম বিড়ালের জন্য। তো চলো ছাদে যাওয়া যাক, আমার মামাম এখনো ছাদেই রয়েছে। মামাম, হ্যালো গাইস, এটা হচ্ছে কটন ক্যান্ডি, আমি চেপটে দিয়েছি। স্কুল থেকে আসার সময় কটন ক্যান্ডি খাবো, দিতে হলো। কটন ক্যান্ডি দেখলেই পাগল হয়ে যায়। অনেক মাস পর তোমাদের সাথে দেখা হলো। আমি জানি এতদিন পর ভিডিও দিচ্ছি, তোমরা অনেকেই দেখবে না, অনেকটা ভিউজও আমার কমে গেছে, ওয়াচ আওয়ার্স কমে গেছে, অনেক কিছুই কমে গেছে, ভিউজ হবে না আমি জানি, বাট স্টিল আমি ভিডিও করছি। সো চলো আমি দেখাই। বাবা অনেক কিছু, এটা লঙ্কা গাছ, এই দেখো আম, বাবা একটু আগে আম পেড়ে নিয়ে গেছে। বসন্ত বহিল সখী দুঃখী রাখিল রে, এই দেখো। মামা আম ছিড়বে? তো চলো এই আমটা পাড়া যাক। এই আমটা রাখা যাবে না, এই আমটা, এই ছোটোগুলো খায় না ওনারা। এই ভামবিড়াল বাদুর তিনটে আসে, দুটো বড় আর একটা বাচ্চা, মানে ফ্যামিলি নিয়ে আসে ওরা খেতে। রোজ ধাম করে রোজ আমগুলো পড়বে, নিচে যেহেতু গারাজ আছে ওর উপরে, এই টিনটার উপরে পড়ে, শেডের উপরে, আর ঘুম ভেঙে যায়। এত জোরে জোরে ওরা খায় আর আওয়াজ করে ফেলবে আমগুলো। ছোটোগুলো খাবে না, ঠিক যেই বড় বাবা একটা ভিড়গুলো এসেছে দেখো, ঠিক যে বড় আমগুলো এগুলোই ওরা খাবে। সো আমাদের এই বড় আমগুলো আর দুদিনের মধ্যে ধরো পেকে যাবে, তুলে নিতে হবে, রাখা যাবে না, রাখলেই ওরা খেয়ে নেয়, প্রচুর খাচ্ছে। তো চলো এটা ছিঁড়ি। মাম্মা বালতি কোথায় আনো তো, আম রাখবো। আচ্ছা এখানটা রাখি, দাঁড়ো যাওয়ার সময় নিয়ে যাবো, ঠিক আছে? এই দেখো আমের গোছা, এক হাতে ফোন ধরে আছি, এক হাতে একটু অসুবিধে হচ্ছে আমগুলো ছিঁড়তে। এটা দেখো
ওটাও তুলবো। চলো আরেকটা নিয়ে আসি। মামাম জল ঘাটবে না, লুকিয়ে আছে। আর একটাও আছে বড়, আপাতত আর বড় নেই, সব ছোট। হ্যাঁ, এই বড়গুলোই বাবা কিছু আম তুলে নিয়ে গেছে, আর এই 3-4টে আমার জন্য রেখেছিল। বলছে তুই তো ভিডিও করবি, আমি 4টে রেখে আসলাম, দেখ বড় বড় আম, ওগুলো তোল, ভিডিও করার জন্যই রেখে গেছে, যে তোমাদের দেখাবো। চলো মাম্মাম ফ্রেশ হবো। তোমাদের অনেকদিন গাছগুলো দেখানো হয়নি, অনেকদিন যেহেতু ভিডিও করা হয়নি। কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। দাদা কি হয় আমার? তোমার দাদা? তাহলে তুমি আম খাবে? বাড়িতে এত আম, আর আমার মেয়েই আম পছন্দ করে না, জানো তো, আম কাঁঠালের গন্ধ শুকতে পারে না, খুব কষ্ট লাগে জানো তো, এত আম হয়। এত সুন্দর না আমাদের আমগুলো, বন্ধুরা তোমাদের যদি খাওয়াতে পারতাম তো কি বলবো, আর খুশি হয়ে যেতাম। মানে পাতলা খোসা, যতটা পাতলা হওয়া যায় ততটাও পাতলা খোসা, আর তেমন মিষ্টি আম, আটি পাতলা খোসা, শ্বাস এত মোটা, চিনি ফেলাম, আমাদের আম এত ভালো। মানে বাবা মা বুঝে শুনি আম্রপালি আমের আটিটা লাগিয়েছিল। ঘরে আসবো না, দাঁড়া জামা কাপড়টা জামা কাপড় এনেছি, মেলতে হবে মাম্মা। আরে যাবো না, জামা কাপড় মেলতে হবে। হ্যাঁ দেখিয়েছি তো, ভেরি গুড। চিৎকার চেঁচামেচি করবে না, বাচ্চাদেরকে ওরকম ভাবে বকবে না। বাচ্চারা কোনো জিনিস ভেঙে ফেললে তোমরা আদর করে বলবে, মা এটা তুমি কেমন করে ছয়টা করতে নেই, ঠাকুর রেগেছে, এরকম করে ভালোবেসে বলবে। কখনো বকে বললে তারপরে বাচ্চারা আর তোমাদেরকে পাত্তা দেয় না। কে শিখিয়েছে সব তোমাকে? আপনাদের ওর বক্তব্য বলে গেল। তো চলো তোমাদের গাছগুলো একটু দেখি। হ্যাঁ, মাঝখানে প্রচুর গাছ হয়ে গেছে, বড় বড় পদ্ম হয়ে গেল, জানো তো, তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারলাম না। এটা দেখো শাপলা গাছ লাগিয়েছে বাবা, এটা পদ্ম, এটা জানি না কি একটা বীজই রেখেছে, এটা ড্রাগন ফ্রুট। আমি তো পুরো খেমে জল হয়ে গেছিল। জলটা খেয়ে নাও, যাও, তোমার জন্য যে জলটা রেখেছি। ওখানটা ফ্যান চলছে, আমি বসছি। ছাদেও হাওয়া আছে, আমাদের ছাদে ভীষণ হাওয়া, খোলা না, এদিকটা খোলা, এই দিকটা খোলা বলতে গেলে, এই জন্য ভীষণ হাওয়া আমাদের ছাদে। হ্যাঁ, অনেক পদ্মর চারা লাগিয়েছিল বন্ধুরা, পিঙ্ক পদ্ম, সাদা পদ্ম, মানে কি না হয়েছে, পিঙ্ক পদ্ম, সাদা পদ্ম, ডিপ পিঙ্ক, লাইট পিঙ্ক, সব ধরনের পদ্ম হয়েছিল। দেখো পাতাগুলো কি সুন্দর না, ইভেন পদ্ম পাতা মানে খাওয়ার মতন, পদ্ম পাতায় যে খায় না, বড় বড় থালার মতন পাতাও ছেঁড়া হয়েছিল খাওয়ার জন্য। প্রচুর পদ্ম হয়েছিল। তো চলো জামা কাপড়টা মেলি, মামামকে ফ্রেশ করাতে হবে, এরপরে স্নান করাবো, তারপরে লাঞ্চ করতে হবে। চলো নিচে যাই, জামা কাপড়টা মেলে। হ্যালো গাইস, মা এখন জামা কাপড় মেলছে, এই যে তুমি কি করছো? তোমাকে কি দেখো, জামা কাপড় দেখাতে হবে না, জামা কাপড় দেখাতে হয় না। নোংরার মধ্যে গেছি, এদিকে বারান্দাটা কত নোংরা, বারান্দাটা পরিষ্কার করা হয়। এই যে তোমাদের ফুল দেখো, এই যে ফুলটা কেমন হয়েছে, এই যে ঠাম্মি আমি ভিডিও করছি, আমি নিচে ভিডিও করছি এবার, ঠিক আছে, আমি নিচে ভিডিও করে আবার চলে আসবো। এই যে এখানে আমার ছায়া দেখতে পাচ্ছ, আমি ভিডিও করছি, এই যে অনেক তিতলি, এখানটা অনেক তিতলি, ছোট স্বামী আমার নাম দিয়েছে, এমনি তিতলি রানী আমার নাম, ডাক নাম দিয়েছে।
এই যে হচ্ছে ডলে পড়ে এই যে আর টলে একটু পড়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে খাবার পাতি, আর এই যে হচ্ছে সব আমার খেলনা। এটা এটা তো চলে এখন, কিন্তু আগে চলতো। দাদা ব্যাটারি লাগিয়ে দিয়েছিল, খুলে গেছে। ঠাম্মি পেশাব পরে লাগিয়ে দিয়েছে, কেন কি ওটা ওরই ব্যাটারি। কেন কি ব্যাটারি খুঁজে পাচ্ছিল না। দেখো অনেক আম, ঠিক আছে। আর দেখো কত আম দেখো, একটা দেখো কত আম দেখো, ওই দেখো কত আম দেখছো। আর এই যে হচ্ছে দাদা, এই যে হচ্ছে দাদা টাকা একটু। এই যে দাদা রান্না হচ্ছে। কি রান্না করছো তুমি? এখন রান্না হচ্ছে কচুর ঘন্ট। এবার উপরে যাচ্ছি, চলো এবার উপরে যাই। সব দেখা হয়ে গেছে তোমাদের, এবার আমি উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সব। এই যে হচ্ছে হয়নি, একটু রান্নাঘরে ঢোকা যাক। বাবা এখানে নাড়াচাড়া করছিল। এই দেখো কচু শাকের ঘন্ট হচ্ছে। চলো আর কি কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। এটা একটা বাটা, খোসা বাটা, এটা কারি পাতা বাটা, দুরকম বাটা, মাছের ঝোল, উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। এটা আমার মেয়ের আম রয়েছে, আর এদিকটা রয়েছে ডাল। কি করছো? তো বন্ধুরা, আমার মাম্মামের স্নান হয়ে গেছে, এখন আমি ওকে খাওয়াবো। ওকে আগে আমি খাইয়ে শুয়ে দিই, তারপরে আমি স্নানে যাই। কেন কি আমার স্নান করবো, পুজো করবো, কিছু কাছাকাছি থাকে, তো লেট হয়ে যায়। আমার মেয়েটা যেহেতু অনেক ভোরে ওঠে, তাই জন্য এখন আমি ওকে খাওয়াবো, দেন আমি স্নান করতে যাব। আমাদের বাড়িতে টিভি দেখতে দেখতে খাওয়া হয়। তো দেখো বাবার খাওয়া হয়ে গেছে, আমার মাম্মামকে বসিয়েছি। এই যে আমার মাম্মাম খাচ্ছে, বাবা হয়ে গেছে। হ্যালো, এদিকে সিরিয়াল চলছে জগদ্ধাত্রী। চলো খাওয়া স্টার্ট। তো ওরা খেতে থাক, তার আগে আমি একটা আম খেয়ে নিই। মা একটা আম ছাড়িয়ে রেখেছে আমার জন্য। পাকা আম। মা শুতে হবে মামাম। পেয়ে গেছে, চলো এবার শোবে। ও রোজ এদিন নিয়ে ঘুমোবে, একা একা কিছু দিয়ে ঘুমোতে চায় না। আটকাও, আটকেছো দেখি। হ্যাঁ ব্যাস, এবার শুয়ে পড়ো, ওঠো। না এনাফ, এই দুটো এনাফ, আর লাগবে না। ওদের দুজনকে নিয়ে ঘুমাও, এদের দুজনকে নিলেই হয়ে যাবে। ও আর একজনকে চাই, ইয়েলো পুতুল। এই যে নাও, ব্যাস ঠিক আছে। হ্যাঁ বালিশ নিয়ে এসো, বালিশ নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক বাজে, তাড়াতাড়ি। বালিশ আনো, এনেছো বালিশ? হ্যাঁ শুয়ে পড়ো। আর না আর না, আর লাগবে না, শুয়ে পড়ো। চলে এসো চলে এসো চলে এসো। বালিশ নিয়ে খেলতে বসবে মাম্মাম, দেরি হয়ে যাবে শুতে। ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ঘুমিয়ে যাবে তো একা একা? আমাকে ঘুম পাড়াতে না, খেলতে খেলতে না, এক্ষুনি সহ, এক্ষুনি। খেলে তারপরে ঘুমিয়ে পড়বে তো, ঠিক আছে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। আমার মাম্মামকে তো শুয়ে দিয়ে এসেছিলাম, চলো দেখি ঘুমিয়েছে নাকি। নির্ঘাত ঘুমোয়নি। যাই দেখি তো গিয়ে মাম্মাম ঘুমিয়েছে নাকি। এখনো ঘুমোয়নি। আমি ভেবেছিলাম এসে দেখবো তুমি গুডগালের মতন ঘুমিয়ে গেছো, তুমি খেলেই যাচ্ছ তখন থেকে। চোখ বন্ধ, ঘুমো তাড়াতাড়ি, ঘুমো, চোখ বন্ধ বলেছি, ঘুমো।
তো বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই ঘুমিয়েও পড়েছে, এখন সবাই ঘুমোচ্ছে। আমি কি করব, আমি দুপুরে আজকাল আর ঘুমোই না, এখন টুকটাক কাজ টাজ করবো। টুকটাক রয়েছে মাম্মামের হোমওয়ার্ক রেডি করা, খাতাপত্র রেডি করা এইসব, আর যা যা কাজ রয়েছে জামা কাপড় গোছানো, ও ছাদে যেতে হবে জামা কাপড় আনতে। তো চলো ছাদে গিয়ে কথা বলি। দুপুরে ঘুমোতে ইচ্ছা করে না, ভাবি যতটা জেগে থেকে কাজগুলো কমপ্লিট করে রাখা যায়। মামাম ঘুমোচ্ছে, এই সুযোগে যতটা পারি কাজ আমি এগিয়ে রাখি। আর এদিকে ছাদে যা আমাদের হাওয়া, অনেক জামা কাপড় পড়েও গেছে, দেখেছো? ছাদ পরিষ্কারই আছে, পড়ে গেলে অসুবিধে নেই, মানে ছাদ সবসময় পরিষ্কার থাকে, ছাদ পরিষ্কার, ধুলো নেই। বৃষ্টি হয়েছে কদিন আগে, ভীষণ বৃষ্টি হয়ে গেছে। দেখো আরেকটা ফুল আছে, মানে এখনো ফুটছে, এখনো পুরোপুরি ফোটেনি, আর একটু ফুটবে। সুন্দর দেখতে, কালারটা দারুণ, বেশ রানী পিঙ্ক, হ্যাঁ ফুসিয়া পিঙ্ক টাইপের। আর এইদিকেও এই গাছগুলো তো তোমরা দেখছিলেই, পদ্মর গাছটার পাশে বাবা নতুন নতুন গাছের চারা এনেছে, এগুলো আস্তে আস্তে বড় হবে, বাবার সব বাচ্চারা। আর এইদিকে গাছ আছে লেবু গাছ, এই যে বেগুন গাছ, এটা লঙ্কা গাছ আগেই দেখালাম। আর এইদিকে একটা টক গাছ আছে, আর আছে তোমাদের পুঁইশাক গাছ। এদিকে দেখো সব বাবার চারা, ছানাপোনারা বাবার, সব বাবা নতুন নতুন গাছ কিনে যে ছোট ছোট চারাগুলো সব সাজিয়ে রাখে, এখান দিয়ে বাবা পরিচর্যা করে, প্রচুর সাজিয়ে রেখেছে, এগুলোই আস্তে আস্তে বড় হবে। পাশের বাড়িতেও আম গাছ আছে, দেখেছো? ওই একটা আম গাছ আর এই একটা আম গাছ, এই পাশের বাড়িতেও আম গাছ আছে, ওই একটা আম গাছ আছে। ওরা আমাদের আম দেয়, আমরা ওদের আম দিই, আম এক্সচেঞ্জ হয় এভাবে। এক একটা গাছের আম এক এক ধরনের, ভিন্ন স্বাদের আম গাছ। সো যাই হোক, দেখো কি অবস্থা, তখন রান্নাঘর থেকে দেখাচ্ছিলাম না, পুরো কচুরিপানায় ভরে গেছে, না তুললে আর কী করা যাবে বলো। এই দেখো পদ্ম ফুল ফুটবে কালকে, এটা কাল বা পরশু ফুটবে, এখনও ছোট্ট ছোট্ট দুটো, এটা একদমই পুচকি, ফোটার পরে তোমাদের দেখাবো এটা কী কালার হলো। হ্যাঁ মনে হচ্ছে এটা হোয়াইট হবে, হোয়াইট কালারের পদ্ম। দেখো কি অবস্থা, আমার খুব খারাপ লাগে, বিয়ের পরপর যখন আসতাম সেই সময় তো ভিডিও শুরু করিনি, তোমাদের তাহলে দেখাতাম। ওই যে দূরে ওই যে বাড়িগুলো, ওখানে ছোট ছোট মহিষ আছে, ছোট বড় মহিষ আছে, মহিষরা নামতো, স্নান করতো, খুব ভালো লাগতো দেখতে। পড়তে বসতাম, পড়াশোনা করতাম আর এইভাবে দেখতাম কত মহিষরা এসে স্নান করছে, কি দারুণ লাগতো, জলের হাওয়াটা, জলগুলো দুলছে, হাওয়া বইছে, মানে অসাধারণ। কিন্তু এখন এই পুরো ভরে গেছে, কি করা যাবে, আর কেউ তোলে না। তোমাদের বৃষ্টি কেমন লাগে? আমার মোটামুটি লাগে, খুব একটা ভালো লাগে না আমার বৃষ্টি, কেমন যেন প্যাচ প্যাচে ওয়েদার, ঘরগুলো শুকোতে যায় না, ভেজা থাকলে ঘরগুলো সব ভেজা ভেজা থাকে প্রত্যেকটা রুম, ওই জন্য খুব একটা পছন্দ নয় আমার বৃষ্টি। ওই ঘর থেকে দেখবো, জানলা দিয়ে দেখবো বৃষ্টি, ওয়েদার সুন্দর, বৃষ্টি দেখতে ভালো লাগে, বাস ওইটুকু, বাট কাজ করতে ইচ্ছা করে না এই বৃষ্টির মধ্যে একদমই। আর আমি জামা কাপড় তুলে নিচে যাব, দেন ওই টুকটাক যে কাজগুলো বাকি ওগুলো করব, তারপর একটুখানি শুয়ে রেস্ট নেব, মামামের পাশে ঘুমোবো না, বাস শুয়ে রেস্টই নেব। এই ধরো এই যে ভিডিওগুলো করছি, একটু এডিটিং করা, এইসব কাজই করি। আর যা যা কাজ থাকে, ঘরদোর গোছানো, আমার এক্সট্রা যাবতীয় আমার পার্সোনাল যে কাজগুলো সেগুলো আমি দুপুরবেলাটা করে রাখি, মামাম ঘুমোতে এই সময়টা আমার ফ্রি টাইম। স্কুলটা ছেড়ে দিলাম জানো তো, ম্যামকে বললাম একটু ব্রেক চাই, কয়েকটা মাসে ব্রেক চাই, তারপরে আবার কন্টিনিউ করতে পারবো। আপাতত স্কুলটা ছেড়েছি, ম্যামকে বলে এসেছি আবার জয়েন করবো ইন ফিউচার। তো কদিনই ব্রেক নিয়ে নিতে আবার জয়েন করবো। মনটা খুব খারাপ হয়েছিল, মানে আমি ভাবতে পারিনি আমার এই স্কুলে ঢোকাটা এটা ফার্স্ট টাইম, এর আগে আমি কোনো স্কুলে জব করিনি, তো খুব খারাপ লেগেছিলো, খুব খারাপ লাগছিল, বিশেষ করে বাচ্চাগুলোর জন্য। আমার স্টুডেন্টসরা আমাকে খুব ভালোবাসে, খুব মিস করে, বলে অনেকেই বলে যে মিস ইউ ম্যাম, অনেক গার্জিয়ানরা বলে ম্যাম আপনাকে মিস করছি। তো এইগুলোই আমার পাওয়া, মানে আই এম ভেরি গ্রেটফুল টু মাই গড যে আমি এতটা ভালোবাসা পাবো আমি স্কুল থেকে ভাবতে পারিনি কোনো দিনও। স্কুলে ঢুকেছিলাম নর্মালি, আমি পড়িয়েছি বাচ্চাদের, নর্মালি চলে এসেছি, আবার বলে এসেছি জয়েন করবো। বাট এই যে এই কটা মাস যে আমার জার্নিটা হলো না স্কুলে, অনেক কিছু শিখেছি, মানে
বলার মতো না, অনেক কিছু শিখেছি যেগুলো আমার ধারণার বাইরে। স্কুলে যা যা হয় অনেক কিছু শিখেছি স্কুলে, সবার কাছ থেকেই, ম্যাম বলো, টিচার্স বলো, গার্জিয়ান, স্টুডেন্টস, সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ঘরের মধ্যে থাকা একটা ব্যাপার, বাট ঘর থেকে বাইরের জগতে গেলে না অনেক কিছু শেখার আছে, এবং সেটা আমি এতটা শিক্ষা পাবো সেটা ভাবতে পারিনি, শিখে নিয়েছি অনেক কিছু। এনিওয়েজ, যখন অনেকে মেসেজ করে মিস ইউ ম্যাম, গার্জিয়ানরা, স্টুডেন্টসরা, তখন খুব মন খারাপ হয়। সত্যি মিস করছি আমি স্কুলটাকে, আবার তো যাবো ফিরে। বাট কী বলতো, একটা রুটিনের মধ্যে থাকা না, মানুষ কি এক সবসময় একটা রুটিনের মধ্যে থাকলে সেটা অভ্যস্ত হয়ে যায়। মানুষ তো অভ্যাসের দাস। একটা অভ্যাসের মধ্যে আমি গড়ে উঠছিলাম, একটা অভ্যাসের মধ্যে ছিলাম, আর হঠাৎ করে সেটাকে ব্রেক হলো, তো একটুখানি তো কষ্ট হবেই, হালকা খারাপ লাগছে, মন খারাপ। যাই হোক, ওটা আস্তে আস্তে কেটে যাবে, আবার অভ্যাস হয়ে যাবে বাড়িতে থাকা। এনিওয়েজ, সো চলো আমি জামা কাপড়টা তুলে নিচে যাবো, একটু রেস্ট নেবো, দেন যা যা কাজ আছে করবো। তো আপাতত আমি ব্লগিংটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের এই এত মাস পরে আমার আবার একটা নতুন করে ভিডিও বানানো খুব ভালো লাগলো তোমাদের। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো চলো আপাতত টাটা, বাই।